নমস্কার বন্ধুরা, আমি মিঠু। কেমন আছেন আপনারা? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই তো সকালবেলার বেশ কিছু বাসি কাজকর্ম গুছিয়ে চলে এসেছি একদম কিচেনে। আর সকালবেলা তো তোমরা জানোই যে কিচেন থেকেই আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করি। আর এই তো চা বসিয়ে দিয়েছি, তো হাজব্যান্ড খাবে চা আর সাথে আমিও। তবে আমার খাবার সময় হবে কি আমি একদমই বলতে পারছি না, তার কারণ সাংসারিক কাজকর্ম করতে করতে আজকে বেশ কিছুটা সময় আমার দেরি হয়ে গেছে, তাই খুব চটজলদি কিন্তু আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর এখানে দেখো হাজব্যান্ড বাজার থেকে চিকেন কী নিয়ে এসেছে জানি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো বললাম না আজকে আমার একদমই সময় নেই যে হাজব্যান্ডের সাথে বসে চা খাবো, তাই হাজব্যান্ডের জন্য কিন্তু চাটা আমি রেডি করে নিলাম। যদিও বিস্কুটও খেতে চায় না, তবুও আমি চেষ্টা করি যাতে খালি পেটে চাটা না খায়, একটা দুটো দেওয়ার। অনেক সময় এভাবেই কিন্তু পড়ে থাকে, খায় না। যেহেতু ছেলের স্কুল টাইম, হাজব্যান্ডের অফিস টাইম, তো সকালবেলা সেভাবে কিন্তু তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করার ইচ্ছে থাকলেও কিন্তু আমি করতে পারি না। তাই ভাবি যে চলো কিচেন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, জানি না তোমাদের কতটা ভালো লাগে। আর এই তো দেখো পরিষ্কার করে চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এখন কিন্তু খুব তাড়াতাড়ি একটু ম্যাগনেট করে নেব। পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবটাই কিন্তু দেখো আমি পরপর স্টেপ বাই স্টেপ অ্যাড করে দিচ্ছি। আর এখানে আদা, রসুন, ডালচিনি, লবঙ্গ, এলাচ যেভাবে আর কি মশলাটা আমি পেস্ট করি সেভাবেই করে নিয়েছি। তো সমস্তটা জাস্ট একটু ম্যাগনেট করে 10 মিনিট মতো রেখে তারপরে কিন্তু রান্নাটা আমায় করতে হবে। তো ব্যাস চিকেনটা ম্যাগনেট করে ঢেকে রেখেছি। আর এদিকে দেখো ফোড়নে ডালচিনি, লবঙ্গ তো অল্প দিয়েছি, টমেটো পেঁয়াজ একটুখানি ফ্রাই করে নিলাম, যেহেতু এখন একদমই সময় নেই। আর এই তো চিকেনটা কিন্তু বসিয়ে দিচ্ছি। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, আমাদের বাড়িতে কিন্তু সপ্তাহে 3 দিন চিকেনটা অবশ্যই কিন্তু আমাকে বানাতে হয়, তার কারণ ছেলে চিকেন ছাড়া একদমই কিন্তু খাবারে বসবে না। তো বিশেষ করে ছেলের জন্যই বলতে পারো আমাকে চিকেনটা বানাতেই হয়। তবে ওর যে কখন কি খাবার মুড হয় সেটাও কিন্তু বলা খুবই মুশকিল। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। তো হাজব্যান্ডকে এবং ছেলেকে দুজনকেই কিন্তু একই সাথে খেতে দেয়া, একই সাথে ওদের লাঞ্চ বক্স রেডি করা, সবটাই কিন্তু আমি রেডি করে ওদের ছেড়ে দিয়েছি। আর সকালবেলা কোনো রকমভাবে তো ঘরদোর মোছা হয় না, তাই একটু বেলার দিকেই আমি কিন্তু আবারও ঘর দালানটা পরিষ্কার করে মোছার চেষ্টা করি। আর সপ্তাহে যে কোনো 2 দিন আমি কিন্তু নুন দিয়ে ঘর মুছি। নুন দিয়ে ঘর মুছলে ঘরের কিন্তু নেগেটিভিটি বলতে পারো অনেকটাই কেটে যায়। আর এই তো দেখো আমার ডাইনিংটা কেন এত অগোছালো, অবশ্যই তোমরা ভাবতে পারো। আমার যে পিছনে একটা ঘর হয়েছে, তোমাদের আগেও আমি শেয়ার করেছি, যারা নতুন তারা তো জানো না, তাই ওইখানকার জিনিসপত্র বেশ কিছু এখানে ডাইনিংয়ে অনেক দিন ধরেই রাখা। তাই এভাবে কিন্তু ডাইনিংটা যে আমি ঠিকভাবে গোছাবো সেটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর এখানে দেখো শ্বশুরমশাই কিন্তু বসে বসে টিভি দেখছে। আজকে স্নানও হয়নি, স্নান সারতে হবে, আর অনেকটাই তাড়াতাড়ি আছে। আজকাল ছেলের প্রতিদিনই কিন্তু হাফ ছুটি হচ্ছে, তাই কোনো রকম কোনো দিকে না তাকিয়ে চটপট করে সংসারের কাজগুলো গুছিয়ে আর দেখো স্নানটা সেরে নিয়েছি। তো চলো পুজোটা কিন্তু এখন আমি সেরে নেব। প্রত্যেকটা ঘরে ধূপ দেখাবো এবং ঠাকুরকে জল বাতাসা দেবো তারপর। তো মোটামুটি দেখো একটু তো রেডি হয়ে যেতেই হবে, আর স্নানটা সেরে একদমই সময় নেই। আর যেহেতু ছেলের 1:30টার সময় ছুটি হয়, তার আগেই কিন্তু আমাকে স্কুলে পৌঁছে যেতে হয়, তো সেটাই করছি। আর শ্বশুরমশাইকে আর এখন খেতে দেওয়া হলো না, তবে এসে শ্বশুরমশাইকে খেতে দেবো। এখন একটু রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাব, সঙ্গে থাকো। আর এই তো দেখো বেরিয়ে পড়েছি, টোটো ধরবো, তারপর কিন্তু ছেলেকে স্কুলে আনতে যাব। আর এই
এই তো দেখো স্কুলে চলে এসেছি, গেট কিন্তু এখনো বন্ধ, এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু উপায় নেই। ছেলেকে স্কুল থেকে আনার পর ব্যাগ রেখে একটু হাত মুখ ধুয়ে এই তো দেখো ছেলের বায়না রায়তা। আজকাল জানি না ওর রায়তাটা এত ভালো লেগেছে, আর যখন যেটা বলবে সেটা কিন্তু করে দিতেই হবে। আর এই তো দেখো আজকে দুপুরে যে লাঞ্চ মেনু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে বানিয়েছি দেখো সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মাছের ঝাল। আর এই তো দেখো ছেলের জন্য ভাত রেডি করেছি, আর ওর জন্য রায়তাও বানিয়ে দিয়েছি, আর চিকেন। তো এই হয়েছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। ছেলেকে এখন খেতে দেব, তারপর আমার খেতে কিন্তু দেরি আছে। আর স্কুলে যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বেশ কিছু জামা কাপড় দেখো কাছাকাছি করেছি, তো সেগুলো মেলার কিন্তু একদমই সময় হয়নি। তাই ছেলেকে খেতে দিয়ে এখন কিন্তু ফাইনালি চলে এসেছি ছাদে। তো নিজের জন্য খাবার কিন্তু একদমই সময় নেই, তো কিছু করার নেই। সাধারণ বাড়ির হাউস ওয়াইফ হয়েও ঘরে বাইরে সবটাই কিন্তু আমাকে খেয়াল রাখতে হয়। তো কিছু করার নেই, এমন কেউ নেই যে মানে বাইরে যাবে, স্কুল থেকে নিয়ে আসবে, সবটাই কিন্তু আমাকে ঘরে বাইরে একা হাতেই সামলাতে হয়। তো যাই হোক, আজকে বেশ কিছু কাছাকাছি করেছি, আর ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা, তাই সেভাবে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না। তো চলো এগুলো সমস্ত মেলে তারপর কিন্তু নিচে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর আমি খাওয়া দাওয়া করব, একটু রেস্ট। তারপর আবারও কিন্তু ওর পড়াশোনার জন্য আমাকে রেডি করতে হবে, যেমন টিউশনে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এখন এগুলো মেলে দিয়ে তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা তো তোমাদের সাথে কন্টিনিউ আমি যতটা পেরেছি ব্লগটা শেয়ার করেছি। আর এখন দেখো রাতে চলে এসেছি একদম কিচেনে। এখন বানাবো ছেলের পছন্দের রেসিপি। মানে দুপুরবেলা যে চিকেন হয়েছে, রাতে আর ওনার খাওয়ার ইচ্ছে নেই, তো আজকে ওনার পছন্দের রেসিপিটাই কিন্তু আমি বানাবো। আর কি বানাবো অবশ্যই শেয়ার করব। তো আজকাল ওর এই সমস্ত খাবার মানে ভালো লাগে যে এইগুলো আমি খাবো। তো এখানে দেখো মানে সমস্ত কিছু আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেওয়া যাবে না। তো যেহেতু আলু চচ্চড়ি তাই তেলটা কিন্তু একটু বেশি, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর হিং। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা বুঝতেই পারছো যে এটা আমি কী বানাচ্ছি। একদম খুব সুন্দর করে একটা আলুর তরকারি, যেহেতু ছেলে খাবে আর শ্বশুরমশাইও খাবে, তাই একটু বেশি কোয়ান্টিটিতে কিন্তু বানিয়ে নিলাম। দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো হলুদ। আর আমার কি বলতো, সবসময় মাপ মতো আমি করতে পারি না, একটু কম বেশি হয়েই যায়। তো খুব সুন্দর করে কিন্তু আমাকে আলু চচ্চড়িটা বানাতে হবে। আর আমার হাতে এই আলু চচ্চড়ি কিন্তু আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে। আর এই তো দেখো সুন্দর করে হেলুনি করে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এই হিং দিয়ে আলু চচ্চড়িটা কিন্তু বেশ ভালোই লাগে রুটি, লুচি, পরোটা সবার সাথে। আর এর ফাঁকে কিন্তু আমি ময়দাটাও মেখে রেখেছিলাম। তো দেখো এখন মোটামুটি একটু লেচি করে নেব। তো বুঝতেই পারছো সকাল থেকেই মানে চলছে সাংসারিক কাজকর্ম। আর যেটুকু দুপুরবেলা রেস্ট পাই ওইটুকুই, বাকি টাইম। আর যেহেতু ইউটিউব করছি, তো সেখানেও কিন্তু আমাকে একটু সময় দিতে হয়। তো এটাই, সাধারণ বাড়ির হাউস ওয়াইফ হয়েও ঘরে বাইরে তো কিছু করার নেই, করতেই হবে। আর এই তো এখন মানে সন্ধেবেলা চলে এসেছি ছেলের পছন্দের রেসিপিটা বানাতে। আর দেখো ময়দাটা মেখে নিয়েছি, আর লিচিগুলোও কিন্তু খুব সুন্দর করে এরকম গোল গোল করে ওর উপরে একটু তেল ছড়িয়ে রেখে দেবো। যখন ও খাবে তখন কিন্তু ওকে গরম গরম ভেজে দেবো। তো ফাইনালি দেখো খুব সুন্দর করে কিন্তু আমি লেচিগুলো করে নিয়েছি। একটু তেল দিয়ে রেখে দিলে একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। আর আজকে বানাবো বাড়িতেই কিন্তু হোমমেড গরম মশলা। আমি কিভাবে বাড়িতে হোমমেড গরম মশলা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কিচেনে যখন এসেছি, কিচেনের বেশ কিছু কাজ আর বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই তো দেখো সমস্ত মশলা নিয়েছি, আর একটা ননস্টিক বসিয়েছি, পরপর কিন্তু মশলাগুলো দিচ্ছি। এখানে ডালচিনি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু জায়ফল, জয়িত্রী, আর এখানে দিয়ে দিলাম কিন্তু বেশ কয়েকটা গোটা দেখো এলাচ। তো আমি কিন্তু এভাবেই বাড়িতে হোমমেড গরম মশলা বানাই। আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। তো এগুলো জাস্ট আমি কিন্তু ভাজবো না, একটু সেলো ফ্রাই করে নেব। ভাজলে কিন্তু এর থেকে যে একটা সুন্দর যে একটা স্মেল আসে সেটা কিন্তু পাবো না। জাস্ট একটু গরম করে নেব আর একটু ঠান্ডা করে নিচ্ছি দেখো। এরপর মিক্সির বাটিতে দিয়েছি আর খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো এভাবেই কিন্তু আমি বাড়িতে হোমমেড গরম মশলা বানাই। তো চাইলে কিন্তু আপনারা এভাবে বানাতে পারেন, ভীষণ টেস্টি হয়। যে কোনো সবজি
তরকারি, মাছ মাংস সবেতেই কিন্তু দেয়া যায়। তো এখন ফাইনালি কিন্তু ছেলের পছন্দের যে রেসিপি তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব, সেটাই এখন করছি। তো মোটামুটি তরকারিটা হয়ে গেছে, আর এখন কিন্তু গরম গরম লুচিগুলোই ভাজছি। তো চলো সমস্ত লুচিগুলো ভেজে নিই। তো চলো লুচিগুলো মোটামুটি আমি ভেজে নিলাম। তো এটাই ছিল আজকে আমার ব্লগ, আর একদম ফাইনালি রেডি করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট পরিবারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। আর ব্যাস একদম রেডি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। টাটা, টেক কেয়ার।